তো আমরা এখন কল্যাণী রথতলার ঠাকুরটা দেখতে যাচ্ছি, সামনেই রয়েছে। তো আমি, মা আর এই যে হেঁটে হেঁটে এখন কল্যাণী রথতলার ঠাকুরটা দেখতে যাচ্ছি। সামনে প্যান্ডেল দেখতে পাচ্ছি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। তো গাইজ আমরা চলে এসেছি রথতলা মোড়ে, কল্যাণী রথতলা মোড়ে। আমি, মা, বাবা তিনজনেই চলে এসেছি। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে প্যান্ডেলের সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আর প্যান্ডেলের সামনে এসে দেখি তো বিশাল লাইন পড়েছে পুরো রথতলা মোড় থেকে পুরো প্যান্ডেলের যে মাঠটা রয়েছে রথতলার, কল্যাণী রথতলার যে সার্বজনীন দুর্গা পূজাটা হয় সেটার মাঠ পর্যন্ত লম্বা লাইন। প্রচুর লোক এসছে। অ্যাকচুয়ালি ওদের এখনও প্যান্ডেল উদ্বোধন হয়নি, আজকেই উদ্বোধন রয়েছে। তো তাই জন্য লাইন পড়ে রয়েছে। রাইট উপরেই উদ্বোধন, প্রদীপ প্রজ্বলনের করে উদ্বোধন হয়ে গেলে প্যান্ডেল খুলে দেবে। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা আমাদের পূজা মণ্ডপটি সকলের জন্য খুলে দেওয়া হবে। একটু সময় নিয়ে নেওয়ার জন্য এবারের ভাবনা আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তো যেটা বিষয় সেটা হলো যে লাইন কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু অনেক লোক হয়ে যাওয়ায়, প্রচুর ভিড় হয়ে যাওয়ায় আমি, মা, বাবা তিনজনই লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো দেখা যাক কখন প্যান্ডেল খোলে। আর এদিকে কিন্তু সন্ধে হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, ফলে আমরা কিন্তু লাইটিংটা দেখতে পারবো, প্যান্ডেলের লাইটিং দেখতে পারবো। মানুষজন ধীরে ধীরে এগোচ্ছে, আর ওই যে প্যান্ডেলের মাথাটা দেখা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে আমরা এগোচ্ছি। তো মানুষজন এগোচ্ছে, লাইন কিন্তু এগোচ্ছে। তো আমরা এখান দিয়ে আস্তে আস্তে বাঁশের ব্যারিকেডের মধ্যে ঢুকে যাব। এবার আস্তে আস্তে পুরো প্যান্ডেলের সামনে চলে যাব। তো এখানে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির করেছে এবছরে ওদের থিম। আর এটা কিন্তু বিশ্বের সব থেকে উঁচু প্যান্ডেল, 180 ফুট উঁচু প্যান্ডেল করেছে এবছর কল্যাণী রথতলা সার্বজনীনের দুর্গাপুজো। 180 ফুট উঁচু প্যান্ডেল করেছে, আমেরিকার স্বামীনারায়ণ মন্দির করেছে। তো আমরা এখন সোজা সোজা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এর বার দিকে ঘুরলেই কিন্তু আমরা প্যান্ডেলের সামনে চলে যাব। একটু হালকা কাদা কাদা রয়েছে রাস্তাটা, যেহেতু সারাদিন আজকে বৃষ্টি হয়েছে সেই জন্য। তো আমরা এখন পুরো প্যান্ডেলের সামনে চলে এসেছি। আর লাইটিং করেছে, দারুণ লাগছে। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, দারুণ লাগছে। চলো প্যান্ডেলের সামনে আরেকটু যাওয়া যাক, তাহলে ভালো করে তোমাদের প্যান্ডেলটা দেখাতে পারবো। এই যে দেখতেই পাচ্ছ গাইস, লাইটিংটা দেখো, মানে অসাধারণ। 180 ফুট উঁচু প্যান্ডেল, অসাধারণ লাগছে। আর লাইট চেঞ্জ হচ্ছে না, দারুণ লাগছে। এক একটা সময় এক এক রকমের লাইটিং হচ্ছে, আমার কিন্তু দারুণ লাগছে। আর পুরো মাঠটার মধ্যে এরকম বাঁশের ব্যারিকেড করা রয়েছে। তো আমাদের বাঁশের ব্যারিকেড দিয়ে ঘুরে প্রতিমার সামনে যেতে হবে। লাইটিংটা দারুণ করেছে, মানে লাইটিংটা অসাধারণ করেছে। প্যান্ডেলটাও দারুণ লাগছে, পুরো মোহময়, আকর্ষণীয়, অসাধারণ লাগছে। আর আমরা এরকম বাঁশের ব্যারিকেড এরকম পাক খেতে প্রতিমার সামনে যাব। তো প্যান্ডেলটা আরও যত সামনে যাচ্ছে না এই বাঁশের ব্যারিকেড দিয়ে, তত প্যান্ডেলটা আরও দারুণ লাগছে। অসাধারণ লাইটের কাজ এখানে দারুণ করেছে। তবে প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, উপরে দেখতে পাচ্ছ ওই কিনা জানি না, দুটো লোক এখনও প্যান্ডেলে কাজ করছে, লাইটের কাজ করছে। তো দারুণ লাগছে। আর এখানে কিন্তু পুরো প্যান্ডেলের গায়ে বিভিন্ন মনীষীদের বাণী লেখা রয়েছে, বিবেকানন্দের বাণী লেখা রয়েছে, আর অনেকের বাণী লেখা রয়েছে পুরো মন্দিরের গায়ে। আর সূক্ষ্ম কাজ দেখো গাইস। আর ওখানে উপরে কিন্তু এখনো কাজ চলছে, লাইটের কাজ চলছে, প্যান্ডেলের কাজ কিন্তু হালকা চলছে। তবে লাইটিং দারুণ করেছে। প্যান্ডেলটা যা লাগছে না এই সন্ধ্যেবেলায়, অসাধারণ লাগছে। সকালবেলা কিন্তু এই প্যান্ডেলটার এত সুন্দর ভিউ পাওয়া যাবে না যতটা রাত্রিবেলা পাওয়া যাবে। লাইট জ্বললে, এই লেজার লাইট শোটা যখন শুরু হচ্ছে না, দারুণ লাগছে। তো এবার আমরা আস্তে আস্তে প্যান্ডেলের একদম মানে প্যান্ডেলের ভিতরে ঢুকে যাব প্রতিমা দর্শনের জন্য। জুম করে দেখাচ্ছি, ওই যে বলছিলাম না মনীষীদের বাণী লেখা রয়েছে, তো এখানে প্যান্ডেলের গায়ে কিন্তু মনীষীদের বাণী লেখা রয়েছে। আর প্যান্ডেলটা দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ মনীষীদের বাণী লেখা রয়েছে। আর অসাধারণ লাগছে, প্যান্ডেলটা অসাধারণ লাগছে। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরের দিকে ঢুকবো ঠাকুর দেখার জন্য। তো এই হলো প্যান্ডেলটা। তো দেখো গাইস, যতটা পাচ্ছি একদম সামনে থেকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। আর পুরো 180 ফুট লম্বা প্যান্ডেল, বিশ্বের সব থেকে উঁচু প্যান্ডেল, দারুণ লাগছে। আমি, মা, বাবা তিনজনেই দেখছি, দারুণ লাগছে। এবার এই সুড়ঙ্গর মধ্যে দিয়ে, সুড়ঙ্গটা বেশ ভালো লেগেছে আমার, প্যান্ডেলের ভিতরে এরকম সুড়ঙ্গর মধ্যে দিয়ে গিয়ে আমাদেরকে ঠাকুর দেখতে হবে। তো এটা কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো এবার সামনে এগোলে আমরা ঠাকুরটা দেখতে পারবো। তো চলো ঠাকুরটা দেখবো, তোমাদেরকেও দেখাবো
তো আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি ঠাকুর দেখবো বলে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তো আমি এখান দিয়ে হালকা ঠাকুরটা দেখতে পাচ্ছি। তো আরেকটু এগিয়ে গেলে তোমাদেরকেও ঠাকুরটা দেখাতে পারবো। ঠাকুরটাও কিন্তু খুব ভালো হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরটা। আরেকটু কাছ থেকে দেখাই তোমাদের, এই যে ঠাকুর বেশ ভালো লাগছে। ঠাকুরটা পুরো গোল্ডেন কালারের ঠাকুর হয়েছে, আর ব্রাউন কালারের চুল ঠাকুরের, বেশ ভালো লাগছে ঠাকুরটা। তোমাদেরকে একদম কাছ থেকে ঠাকুরটা দেখাচ্ছি। তো আমার কিন্তু দারুণ লেগেছে, ঠাকুরটাও ভালো লেগেছে, প্যান্ডেলটা তো অসাধারণ লেগেইছে। তো এই যে দেখে নাও ঠাকুরটা একদম কাছ থেকে, তো দারুণ 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 করেছে প্যান্ডেলটা। তো এবার ঠাকুর দেখা হয়ে গেছে আমার, এবার আমি আস্তে আস্তে বেরিয়ে যাব প্যান্ডেল থেকে। তো এই যে প্যান্ডেলের এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাব, পিছনে মা বাবা রয়েছে। আরেকবার একটু ঠাকুরটা দেখে নিলাম, এবার এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাব। এই যে প্যান্ডেলের এখান দিয়ে আমরা ঢুকেছিলাম, এবার আমরা এই এক্সিট গেট দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাব। তো চলো, হয়ে গেছে প্যান্ডেলটা, যতটা পারলাম দেখলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো এই হলো প্যান্ডেলের এক্সিট গেট। তো আমরা এখান দিয়ে প্যান্ডেলের এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো প্যান্ডেলের এক্সিট গেট দিয়ে এদিক দিয়ে বেরিয়ে গেলে কিন্তু সোজা মেলার মধ্যে প্রবেশ করে যাব আমরা। একদম মানে যে মাঠে পুজোটা হচ্ছে, তো সেই মাঠটার হাফ মাঠ জুড়ে প্যান্ডেল হয়েছে, বাকি হাফ মাঠ জুড়ে কিন্তু মেলা রয়েছে। তো তোমরা চাইলে প্যান্ডেল দেখে বেরিয়ে মেলায়ও ঘুরতে পারো। মেলাতেও প্রচুর দোকান রয়েছে, বেশ বড় একটা মেলা তৈরি করা হয়েছে। তো আমরা একটু মেলা ঘুরে নিলাম। মেলায় বিভিন্ন দোকানপাট রয়েছে, কেনাকাটির দোকান রয়েছে, খাবার দোকান রয়েছে। তো তোমরা চাইলে প্যান্ডেল দেখা শেষ করে কিন্তু মেলা ঘুরে নিতে পারো। মেলাটাও কিন্তু বেশ ভালোই বড় মেলা হয়েছে, তো তোমরা চাইলে মেলাও ঘুরে নিতে পারো। তো আমরাও একটু মেলা ঘুরে নিচ্ছি। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিতে হবে। তো গাইজ, আমরা কল্যাণী রথতলা দেখে বেরিয়ে পড়লাম। তো কেমন লাগলো জানিও, তোমাদেরকে যতটা পারলাম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, আমিও ঘুরে দেখলাম। তো চলো, এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।